কাউসার, সাহিবুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, ফখরুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পিন্দায়া হাসরের ময়দানে উঠাবে। সুবহানাল্লাহ। আঙ্গুল নবীর দাম বেশি না কম? কবর থেকে জান্নাতের পোশাক পিন্দায়া উঠাইবে, আর বাকি সব উলঙ্গ। সূর্যটা একবারে কাছে, জমিনটা তামার। এরকম সময় আল্লাহ তাআলা ফেরেশতা করে অর্ডার দিবে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে উঠাও। জাহান্নাম যা আছে সব মাটির নিচে, জান্নাত যা আছে সব উপরে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, জাহান্নামরে টাইনা তুলো। জাহান্নামের 30,000 মাথা আছে, প্রত্যেকটা মাথার মধ্যে একটা করে মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 32,000 করে দাঁত আছে। এক একটা দাঁত এক একটা উহুদ পাহাড়ের সমান বড় হবে। একটা নাহি লাগানি আছে, গরুর নাহি লাগানি দেখছেন? জাহান্নামের একটা নাহি লাগানি আছে, এই নাহির মধ্যে রশি লাগানি আছে। এই রশি দইরা ফেরেশতারা টান দিব জাহান্নামে। আলাইহা 19 জন শক্তিশালী ফেরেশতা জাহান্নামে টান দিবে। 19 জন শক্তিশালী। আর তাফসীরের কিতাবের মধ্যে আছে এই 19 জনের লগে এক এক জনের আন্ডারও 70,000 করে ছোট্ট ফেরেশতা থাকবো। এই ছোট্ট ফেরেশতার পরিসংখ্যা কি? কান থেকে কানের নতি পর্যন্ত যাইবার হলে 700 বছর লাগবে। এই হল ছোট্ট ফেরেশতা। একটা কিতাবই আছে, ফরিশতা কি আজিব হালাত। ফেরেশতা কারে কয়? অনেকে আমার প্রশ্ন করে, হুজুর আজরাইল কয়জন? আমি কয়েকজন। পেছামাল হালবার্তা হুজুর করে, হুজুর আজরাইল কয়জন? আমি কোনো একজন। তো একজন যদি একই সময় এলো একজন মানুষ মারা গেল, ইটাকারা আবার গুয়াহাটি একজন মানুষ মারা গেল একই সময়, আজরাইল কয়জন? কথা কইল আজরাইল একজন। দেখছেন হুজুরের ভাষায় আছে, এটা ভাষা নিয়ে এলো না? একই সময় আজরাইল কইলা দিকে হুজুর আজরাইল কয়জন? একজন। একই সময় ইটাকারা একজন মানুষ মারা গেল, গুয়াহাটি একজন মানুষ মারা গেল। এটা কি বললো? 1 মিনিটের ভিতরে। এরকম হয় না? তাফসীরের কিতাবের মধ্যে আছে এই সমস্ত পৃথিবী একটা প্লেটের মতো। আমরা যদি খানা খাইবার বলছেন, এক প্লেটের মধ্যে যদি গুস্ত লইয়া বইছেন, মরিচ লইছেন, লেম্বু লইছেন, আরো সবজি লইছেন, মাছ লইছেন, ডাল লইছেন, নিমক লইছেন, প্লেটটা আপনার হাত। আপনি 1 মিনিটের ভিতরে প্রত্যেকটা জিনিস টাচ করবার হয় না? নাই পারা যাইব কিনা? যাইব। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা আজরাইলকে এরকম করে বানাইছে, এই সমস্ত পৃথিবীটা আজরাইলের মধ্যে একটা প্লেটের মতো। সুবহানাল্লাহ। হুজুরের কই ভাষা বাতবে ভাষা বাড়াচ্ছে প্লেটের মতো শেষ। তো এই 700 বছর লাগবে ছোট্ট ফেরেশতার কানের থেকে কানের নতি পর্যন্ত যাইবার হইলে। তো এই এতগুলা ফেরেশতা যে সময় ধইরা জাহান্নামরে টাইনা তুলবো, জাহান্নাম উঠাই যে সময় দেখবো মানুষ তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম গুসায়, রাগে, খিদায় করকর ঘর করতে থাকবো মানুষের ধরার লেগে। কারণ জাহান্নামরে বানাই আল্লাহ কইছে পরে খাইবার লেগে দিব মানুষ। নাউজুবিল্লাহ। সেদিনকার থেকে জাহান্নাম খিদা অবস্থা, যেদিন মানুষ দেখে হালবো। এমন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর হাসরের ময়দানে জাহান্নামরে উড়ানো এগুলো কি কারণে? দরকার নাই, প্রশ্ন হয় না এরকম। আল্লাহ কোরআনে জবাব দিয়ে দিছে। আল্লাহ তাআলা ওই দিন কইব, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। হাযিহি, আমি এই জাহান্নামের কথা কইছিলাম রে তোরে, তোরা যেই জাহান্নামরে অস্বীকার করছিলি, আজকে দেখ এটা সফল না বাস্তব। দেখ এদিন বুঝুন যায়। অনেকে অস্বীকার করে না জাহান্নাম, এই কারণে কিয়ামতের ময়দানে জাহান্নাম হাজির করা হইব।
হাজির করে আল্লাহ তাআলা কইব হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আমি এই জাহান্নামের ওয়াদা করছিলাম রে তোর লগে, যেটা তারা ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, অস্বীকার করে দিছিলি। আজকে দেখ এটা সফল না বাস্তব। কোটি কোটি মানুষ জাহান্নামের গর্জন শুনে তওবা করব।